আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়ে আবেদন করেছিলেন তাদের কিন্তু অনেকের কাছে ইউআরসির একটা এসএমএস পেয়েছেন, তারা কিন্তু অলরেডি এরকম এডমিট কার্ড ডাউনলোড করেছে। সো এডমিট কার্ড ডাউন করার পর আপনাদের মাঠ কিন্তু আপনারা সবাই জানেন যে প্রথম ধাপের মাঠ কিন্তু 6, 7 এবং 8 এপ্রিল অনুষ্ঠিত হবে। সো আপনি যখন মাঠে যাবেন, ওই মাঠে যাওয়ার পর আপনার কোন কোন কাগজপত্রগুলো মূলত আপনার সাথে নিয়ে যেতে হবে এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। এখানে টোটাল বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে। তো এই কাগজপত্রগুলো অবশ্যই আপনার সাথে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হতে পারে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের যে মাঠ সেটা কিন্তু আপনার জেলা যে পুলিশ লাইন আছে সেখানে অনুষ্ঠিত হবে। প্রত্যেক জেলায় কিন্তু পুলিশ লাইন আছে, যার যার জেলা পুলিশ লাইন সেখানে কিন্তু মাঠটা অনুষ্ঠিত হবে। এখন আমরা মূল টপিকে দেখি আসলে কোন কোন কাগজপত্রগুলো মূলত আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনার যে বিষয় লাগবে সেটা হচ্ছে মাঠের জন্য এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এই পিইটি কার্ড যেটা আপনি এসএমএস পাওয়ার পর যেটা পেয়েছেন এরকম কিন্তু কার্ডটা, ঠিক আছে? কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম কার্ড। এর সাথে কিন্তু আরটা লাগবে, সেটা হচ্ছে আপনি যে আবেদন করেছেন অনলাইনে, আবেদন করার সময় যে অ্যাপ্লিকেন্ট কপিটি পেয়েছিলেন সেই কপিটা কিন্তু অবশ্যই মূল কপি সাথে নিয়ে যাবেন। আর এই এডমিট কার্ডটি অবশ্যই 2 কপি কালার কপি নিতে হবে, মনে রাখবেন 2 কপি কালার কপি নিতে হবে। সো এরপরে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। তো এরপর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত 4টি সনদপত্রের মূল কপি নিতে হবে। এরপর ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের নাগরিকত্ব সনদের মূল কপি নিতে হবে, অভিভাবক সম্মতিপত্র। এবার প্রথম পাবে নিজ জাতীয় পরিচয়পত্রের মূল কপি। দেখেন, যদি আপনার জাতীয় পরিচয়পত্র হয়ে থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে নিয়ে যাবেন। আর যদি জাতীয় পরিচয়পত্র না হয়ে থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্ডের মূল কপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি কিন্তু বাবা এবং মায়ের জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন। এরপর সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। যারা মুক্তিযোদ্ধার সন্তানেরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সপক্ষে ডকুমেন্ট দিতে হবে, ক্ষুদ্র গোষ্ঠীর সপক্ষে ডকুমেন্ট দিতে হবে, শারীরিক প্রতিবদ্ধের সপক্ষে সুবর্ণ নাগরিকের মূল্য দিতে হবে। তৃতীয় লিঙ্গের থার্ড জেন্ডার যেটাকে আমরা বলে থাকি, যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে জেলা সিভিল সাধারণ কর্তৃক প্রত্যয়নপত্র দিতে হবে। চাকরিজীবী প্রার্থী যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আপনার কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন পড়বে। এই মোটামুটি কাগজপত্র, এগুলো নিয়ে মাঠে করলে ইনশাল্লাহ আপনার মাঠে কোনো ঝামেলা হবে না।